নমস্কার, আমি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল থেকে আগত দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার নাম অনিক দা। মঞ্চে উপস্থিত বিচারক মণ্ডলী এবং সম্মানীয় সভাপতিকে প্রণাম জানিয়ে আমি আজকের বিতর্কের বিষয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতীয় সংস্কৃতির মূল লক্ষ্য, এই বিতর্কের বিপক্ষে অংশগ্রহণ করছি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষের জন্য আমি গর্বিত, কিন্তু সমস্যা দেখা যায় তখন যখন এই গণতন্ত্রের চাবি দাম্ভিক ও আগ্রাসী রাষ্ট্রনায়কদের হাতে চলে যায়। বিগত কয়েক দশক ধরে লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতের সংবিধান স্বীকৃত মিলন মেলার মিষ্টি সুর কোথাও যেন অন্তর্নিহিত হচ্ছে। ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই অতি ব্যবহৃত স্লোগানটির বিরুদ্ধে সমকালীন ও ঐতিহাসিক বাস্তবতার বিভিন্ন জোরালো যুক্তি খাড়া করা যেতে পারে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক ও সমসাময়িক দাঙ্গা প্রমাণ করে দেয় যে ভারতের অন্তর্নিহিত ঐক্য কতটা ভঙ্গুর। আজ ভারতের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অসহিষ্ণুতা, ধর্মীয় মেরুকরণের মতো ঘটনা মানুষের মধ্যে তৈরি করেছে মনস্তাত্ত্বিক বিভেদ ও দূরত্ব। হাজার বছরের পুরনো জাতিভেদ প্রথা, কৌলিন্য প্রথা সমাজকে খণ্ডন করেছে বারবার। তাই জন্য ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, এটি শুধু শ্রম বিভাজন নয়, এটি একটি স্থায়ী শ্রমিক বিভাজনও বটে। আচ্ছা, মনে পড়ে যে সেই ঘটনা, ফের উত্তাপের আগুন জ্বলছে মণিপুর, ছাইচাপা পার্বত্য রাজ্য। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং কাশ্মীরের দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এটাই প্রমাণ করে যে ভারতের মূলধারা সংস্কৃতির সংস্কৃতির সঙ্গে সবাই ঐক্যবোধ স্থাপন করে না। আবার দেখা যায় বিভিন্ন রাজ্যে জলের বন্টন এবং করের বোঝা নিয়ে অন্তর রাজ্যের মধ্যে যে তীব্র বিরোধ চলে তা কখনো সংস্কৃতির মিল দিয়ে ঢাকা যায় না। আবার আমি বলতে চাই, ঐক্যবদ্ধ সংস্কৃতির দেশ ভারতবর্ষে খাপ পঞ্চায়েত এবং অনার কিলিংয়ের মতো নিকৃষ্টতম ঘটনা সমাজের একই স্তরে বিভিন্ন মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা, বিভেদতা বিদ্যমান রয়ে গেছে তা বারবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে যায়। আচ্ছা, চলে যাওয়া যাক সেই সুদূর অতীতে, ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের কথা। এখান থেকে সেই দিন থেকে প্রমাণ হয়ে গেছিল মানুষ তার সংস্কৃতিগত পরিচয় থেকে ভাষার প্রতি অধিক গুরুত্বশীল। আসলে কিছু নয়, আসলে কি বলুন তো, হচ্ছে ব্যাপারটা ঐক্যকে মূল প্রলাপ দেশ আসলে গভীরে থেকে যায় অনৈক্যতার ছাপ। এই অনৈক্যতাকে কেন্দ্র করে রাষ্ট্রনায়করা রাষ্ট্রের স্বার্থনীতিতা ক্রমশ গতিবিধি এগিয়ে নিয়ে যায়। ভারতের সংস্কৃতির ঐক্য বন্ধনে যে সকল শিথিলতা শুরু হয়েছে আস্তে 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 এক গভীর ময়ূরূপের আকার ধারণ করেছে। আমি মনে করি বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটি বিরাট বড় কল্পকাহিনী মাত্র। এটি একটি রোমান্টিক ও আদর্শবাদী চিন্তাধারা। ভারতের মতো এক বিরাট বড় রাষ্ট্রে কখনো একটি সংস্কৃতি বেশি মর্যাদা পেতে পারে না, সকল সংস্কৃতি সমান মর্যাদা হওয়া উচিত, কিন্তু আমরা তা কখনোই দেখতে পাই না। আমি আমার বিপক্ষের বন্ধুর কাছে প্রশ্ন রাখতে চাই, এটাই কি আমাদের বৈচিত্র্যতা? আর এটাই যদি বৈচিত্র্যতা হয়, তাহলে এর ব্যাপকতা ও প্রসারতা কতটা আমরা যদি দেখতে পাই, তাহলে প্রান্তিক ও সংখ্যালঘু সংস্কৃতি ক্রমশ চাপা পড়ে যায়। আমার পূর্ববর্তী বক্তারা একটা কথা বলেছিলেন যে পৃথিবী একটা চাঁদ, একটা আমরা তাও কেন বৈচিত্র্য নিয়ে প্রশ্ন তুলতে পারি। কিন্তু আমি বলতে চাই, যদি আমরা সৌরজগতের জুপিটারকে দেখি, জুপিটারের 96টা চাঁদ, তাতে কি তাদের মধ্যে যে গ্র্যাভিটি আছে তাদের মধ্যে কি বৈচিত্র্যতা নেই? যদি বৈচিত্র্য প্রশ্ন সেখান থেকে আসে, তাহলে আমি বলতে চাই তাহলে 96টা চাঁদ তাহলে অবশ্যই ক্র্যাশ করতো। আবার একজন বলেছিলেন যে রাজস্থানে কি আমি ভাত পেতেই পারি? হ্যাঁ, অবশ্যই পেতে পারি, কিন্তু ভাত খাওয়ার পর যে কথাগুলো শুনতে হবে, সেটা শোনার পর কি আমার পেটের ভাত হজম হবে? প্রশ্ন রাখলাম। ধন্যবাদ।